হুঁশিয়ারির পর হুঁশিয়ারি, কাউকে ছেড়ে কথা বলছেন না হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর মুখ আমি হব। বারবার জোট বার্তা দিয়েও কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে বেজায় চটেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর ওপর। নওশাদের বিধায়ক হওয়ার স্বাদ নাকি মিটবে এবার। পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। কে মেটাবেন? কে আবার? যিনি মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে শূন্য করবেন, যিনি 110 আসন জিতে নবান্নে যাবেন, বাংলার মুখ্যমন্ত্রী হবেন, আবার মক্কা যাবারও স্বাদ হয়েছে তার। আবল তাবল বকছেন নাকি জেনে বুঝে বলছেন হুমায়ুন সাহেব? ভাঙড়ে নওশাদকে হারাতে কি অঙ্ক কষেছেন তিনি, যে একেবারে সাংবাদিক সম্মেলন করে ঢাক ঢোল পিটিয়ে নওশাদকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ছেন তিনি। নওশাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দুবার অ্যারেস্ট হয়েছে। নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। তখন থেকেছে, কোন লিফটি নেমে গেছে সব আছে, দিয়ে দেবো। এমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। হুমায়ুন কবিরের জীবনটাই যেন চ্যালেঞ্জ হয়ে গেছে। জনতা উন্নয়ন পার্টির পথ চলার শুরুর দিন তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে শূন্য করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। তার নিশানা থেকে বাদ যাননি অধীর রঞ্জন চৌধুরী থেকে ফিরাদ হাকিম, শুভেন্দু অধিকারীও। তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে 2012 সালের 16ই নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি জিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেবে। এবার তার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নওশাদ সিদ্দিকী। বাংলায় একটা প্রবাদ আছে না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা? কেমন যেন মিলে যাচ্ছে না হুমায়ুন সাহেবের কাজকর্মের সঙ্গে। 17ই জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গায় রোড শো করবেন, যা একেবারেই মেনে নিতে পারেননি হুমায়ুন সাহেব। যদিও হুমায়ুন সাহেবের কাটা ঘায়ে নুনের ছিটে দিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রোড শো, তা তো বলার অপেক্ষা রাখে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বসেছেন হুমায়ুন কবির। তিনিও ওই 17ই জানুয়ারি অভিষেকের রোড শো এর পাল্টা সভা করবেন মুর্শিদাবাদের ডোমকলে। এখানেই শেষ নয়, 19শে জানুয়ারি বেলডাঙ্গাতে একটি রোড শো করবেন তিনি। অভিষেকের রোড শোর থেকে তার সভা ও রোড শোতে বেশি লোক হবে, এমনটাই বলছেন হুমায়ুন সাহেব। এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শুনুন কি বলছেন। এখানকার জেলার সাংগঠনিক নেতারা তাকে টেনে বুথ লেভেলের নেতা বানাবার চেষ্টা করছে। কাজেই বেলডাঙ্গার সিআরএস মাঠে তিনি 17 তারিখে সভা করবে। একই দিনে আমি ওনার যে ডেট টাইম, সেই টাইমেই দমকল জনকল্যাণ মাঠে আমি সভা করব 17 তারিখে। সেখানে আপনারা বিচার করবেন যে সর্বভারতীয় নেতার সবাই কতটা লোক, আর হুমায়ুন কবির সাসপেন্ড হওয়া বিধায়ক তার মিটিংয়ে কত লোকজন, এটা আপনারা ঠিক করবেন, আপনারা দেখে প্রচার করবেন। যেখানে মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করার চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির, সেখানে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রোড শো করবেন। মেনে নেওয়া যায়? হুমায়ুন সাহেব কি মেনে নিতে পারেন? তাই তিনিও ক্ষমতা প্রদর্শন করার চ্যালেঞ্জ নিয়েছেন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর যেন
জবাব দেওয়ার মোক্ষম সুযোগ খুঁজছেন হুমায়ুন সাহেব। আর 26-এর ভোট হচ্ছে সেই ময়দান। হয় হুমায়ুন কবির জবাব দেবেন, না হয় তাকে রাজনৈতিক জীবন থেকে অবসর নিতে হবে। না হলে কি আর 110 আসনে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন বুনতে পারেন তিনি? পার্টির পক্ষ থেকে 182টা আসনে প্রার্থী দেবো একাই, এবং আমি 100 আসনের বেশি আসন জিতে আগামী দিনে বাংলার রাজনীতিতে মিরাকেল করে দেখাবো। 100 আসন যদি জেইউপি জিতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মুখ হতে পারে। এখানেই শেষ নয়, নিজের সম্মান রাখতে আর কি কি যে হুমায়ুন সাহেব বলবেন বা বলছেন তার ইয়ত্তা নেই। আইএসএফ ও মিমের সঙ্গে জোট বাড়তে চেষ্টার কসুর করছেন না, কিন্তু এই দুই দলেরই হুমায়ুন কবিরকে পরামর্শ আগে সেকুলার হন। সম্প্রতি ফুরফুরা শরীফে গিয়ে কয়েকজন পীরজাদার সঙ্গে দেখা করে এসেছেন হুমায়ুন কবির। নওশাদ সিদ্দিকীকে দিয়েছেন জোট বার্তাও, যদিও সেদিন নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের দেখা হয়নি। পরে আইএসএফ চেয়ারম্যান বলেছেন তিনি কোনো অফিসিয়াল চিঠি পাননি, পেলে আলোচনায় বসবেন। এদিকে হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকীর এই অবস্থানে বেজায় চটেছেন। তিনি রসিকতার ছলে বলেছেন মেয়ের যখন বিয়ের কার্ড দেবেন তখন নাকি কার্ড বা চিঠি দেবেন, তার আগে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ইচ্ছে থাকলে যে কোনো দলের সঙ্গে বসতে ইচ্ছুক তিনি। বারবার বার্তা দিয়েও নওশাদ সিদ্দিকীর তরফ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে বেজায় খাপ্পা হুমায়ুন কবির। নওশাদ সিদ্দিকী নাকি চালাকি করছেন, তলে তলে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাই তাকে খেলাচ্ছেন। তাই এবার নাকি নওশাদকে যোগ্য জবাব দেবেন হুমায়ুন কবির, নওশাদকে ভাঙড়ে হারাবেন হুমায়ুন কবির, তাও আবার 50,000 ভোটে। নিজের কানেই শুনুন কি বলেছেন হুমায়ুন সাহেব। নওশাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দুবার অ্যারেস্ট হয়েছে। নওশাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের 100টা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে। তখন থেকেছে, কোন লিফটি নেমে গেছে সব আছে, দিয়ে দেবো। এমসির কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না, যদি আমাকে 20টা সিট দিয়ে দাও। পচা আলুতে যদি বস্তায় ঢুকে তা সব আলু পচে যায়, তেমনি ও আবার পচে যাবে। ভাঙড়ের বিধায়ক হওয়ার দ্বিতীয়বারের জন্য স্বপ্ন ওর ভঙ্গ হয়ে যাবে। দুই ধর্ম ভাইয়ের মধ্যে কি যুদ্ধাংদেহী মেজাজ? ভাইয়ে ভাইয়ে লড়াই হলে কি পরিবার রাখা যায়? নওশাদ সিদ্দিকী কি বলছেন? যদিও তিনি পক্ষ রাজনীতিবিদের মতোই হাওয়ায় কথা ভাষাতে নারাজ, তিনি তার লাইন ধরেই চলছেন। ওর সাথে যোগ আছে বা বিজেপির সাথে এরকমই একটা কথা বলছেন, কি বলবেন? বিজেপির কথা বলেনি, কিন্তু উনি তৃণমূলের কথা বলেছেন। হুমায়ুন যদি যোগ থাকে পাবলিশ করতে বলবেন। হুমায়ুন কবির জোট বার্তা দিচ্ছেন, ফুরফুরাতে গেছিলেন, বলেছেন 31 তারিখের মধ্যে যদি আসে তাহলে 31 তারিখ পর জোটের জন্য উনি অপেক্ষা করবেন, না হলে একাই লড়বেন। কি বলবেন এই বিষয়ে? গণতান্ত্রিক রাষ্ট্র যে যার মতো পারফর্ম করতে পারে, এতে কোনো অসুবিধা নেই। সারা ভারতবর্ষে যদি আপনি ইতিহাস দেখেন, যদি এখন বর্তমান পরিস্থিতি দেখেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখুন, ভারতবর্ষে 2200 থেকে 2500 পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে। সুতরাং হুমায়ুন কবির সাহেবের রাইট আছে, নওশাদ সিদ্দিকীর রাইট আছে, WPI, SDPI, মিম, আপনার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা আছে, আচ্ছা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সবার রাইট আছে ভোটে কন্টেস্ট করার। 2026-এ কি সিপিএমের সঙ্গে যাবেন আপনারা? আলোচনা চলছে, শুধু সিপিএম কংগ্রেস বলে নয়। আমরা চাই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটা বৃহত্তর শক্তি তৈরি করতে। অবিজেপি তৃণমূলী যে শক্তিগুলো আছে, যারা সেকুলার মাইন্ডে চলেন, সেকুলার প্র্যাকটিস করে, তাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা লড়াই করতে চাই। এদিকে আইএসএফ এর সঙ্গে জোট করার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে। মিমের তরফ থেকেও কোনো আভাস মেলেনি। তবে ওই দুধের স্বাদ ঘোলে মেটার মতোই জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন মিমের মহিলা রাজ্য সভাপতি সীমা ভট্টাচার্য। তাকে নাকি দলে বড় কোনো পদ দিতে চলেছেন হুমায়ুন সাহেব, যদিও এখনো এই নিয়ে কোনো মন্তব্য করেননি হুমায়ুন কবির। কারোর সঙ্গে জোট না হলে কি একাই লড়াই করতে হবে হুমায়ুন কবিরকে? কারণ এটা তার কাছে প্রেস্টিজ ফাইট। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে রাজনীতি ছেড়ে মন্দির, মসজিদ, চার্চ তৈরি করার পরামর্শ দিয়েছেন। তার উত্তরে হুমায়ুন কবির আবার বলেছেন দীঘায় জগন্নাথ ধামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হরিনাম করতে, আর সেটা হলেই নাকি তিনি জেইউপি চেয়ারম্যানের পদ থেকে মক্কায় গিয়ে হজ করবেন, এখানে বাবরি মসজিদ তৈরি করবেন।
তাহলে কি রাজনীতির রণাঙ্গনে কি ফল হতে পারে তার আভাস আগেভাগেই টের পেয়ে মক্কায় যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন হুমায়ুন সাহেব? উত্তর সময় দেবে।